হ্যালো, আমি অনুশ্রী। আমার খালি একটু ফ্যাকাসে লাগে কেন? না, সবাইকে ঠিকঠাক লাগে, তো তোমার একটু ফ্যাকাসে লাগছে ইউজুয়ালি। না, আয়নাতে তো মনে হয় না। আমরা সবাই রেডি। মেয়ে আর হাজব্যান্ডটাকে আগেই দেখলেন, আমিও এখানে আছি। রেডি হয়ে আমরা যাচ্ছি ফ্যামিলি ট্রিপ, একটা ছোট্ট অ্যাকোয়াটিকাতে করছি। আমার শাশুড়ি মা ছিলেন, এদিক থেকে আমার মা ছিলেন, আমরা ছিলাম, আর ওদিক থেকে ভাইয়ের বউ মানে পায়েল, বঙ্গপোস্ত পুরো টিমটা, এবং পায়েলের বাকি ফ্যামিলি মেম্বাররা সবাই ছিল। আর ওদের ব্লগ তো নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আমারটা আমি লাস্ট লেট পোস্ট করলাম। দেখতে দেখতে আমরা গাড়ি ট্রাভেল করে এখানে নেমেও গেলাম, চলেও যাচ্ছি। ঢোকার জন্য সবাই রেডি। এখানে টিকিটস আমাদের হয়ে গেছিলো, কিন্তু আমরা নিচ্ছিলাম হোটেল নিচ্ছিলাম, আমরা ভেতরে রুম নিচ্ছিলাম। 3টে রুমে আমরা সবাই মিলে অ্যাডজাস্ট হওয়ার প্ল্যানিংয়ে ছিল। হোটেলটা নিলে সুবিধা হয় আমাদের চেঞ্জিংয়ের জন্য, তারপরে বাচ্চা আছে, বয়স্করা আছে, তাই আমরা হোটেল নিয়েছি। আমি একটা কি নিয়ে বাচ্চা, মা, হাজব্যান্ডকে নিয়ে এগিয়ে আসছিলাম। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, রুমটাও আমাদেরকে ভালোই দিয়েছিল, অ্যাটলিস্ট ক্লিন অ্যান্ড মেনটেনড ছিল। হোয়াইট যেহেতু সব কিছু, ইউজুয়ালি অনেক জায়গায় সেই ক্লিনলিনেসটা পাওয়া যায় না। এদের রুমে ক্লিনলিনেসটা একদম পারফেক্ট ছিল, যা যা ইউটিলিটিস লাগে সব ছিল। ওয়ার্ড্রপ তো ছিলই, ওয়াশরুমটাও ভালো ছিল, ক্লিন বেডশিট ছিল, মিরর ছিল, ফ্যান ছিল, এসি ছিল, এভরিথিং ছিল। এখানে আমরা ঢুকে সবাই একটু আধটু স্ন্যাক্স খেয়ে নিয়ে রেডি হচ্ছিলাম জলে নামার জন্য। এই যে দুজনকে দেখলেন শাড়ি পরেছে, এক আমার মা, আমার শাশুড়ি মা, ওনারা শাড়ি ছাড়া নামবেন না। আমরা একটা রিলের জন্য ওই পোজটা দিচ্ছিলাম। তারপরে দেখতে দেখতে আমার মেয়ে আর মেয়েকে নিয়ে আমরা নিচে নেমে পড়লাম জলের দিকে যাওয়ার জন্য। আমার মেয়ের 2 বছর 2 মাস বয়স, কিন্তু এত জল একসাথে ও এই ফার্স্ট টাইম দেখছে। বিশেষ করে ওয়াটার পার্কে এটা ওর লাইফের ফার্স্ট ভিজিট। এর আগে আমরা দীঘা না, মন্দারমণি ট্যুর করেছিলাম। সেখানে যখন ও গেছিলো তখন ওটা ঠান্ডার সময় ছিল, আর ও তখন আরেকটু ছোট ছিল, তাই ও খুব একটা নামতে চায়নি আর জলটাকে উপভোগ করতে শেখেনি। এখানে এসে সেটাও করার চান্স পেল। আগেন আমরা একটা রিল কমপ্লিট করার জন্যে সেটা শ্যুট করে নিলাম, সিকোয়েন্সে ছিল আর কি, তাই। কিন্তু যেটুকুনি পেরেছি সবাইকে দেখিয়েছি। আর যারা এখানে গেছে তারা তো খুব ভালো করেই জানে যে কী কী রাইড আছে, কেমনভাবে এনজয়মেন্ট করা যায়। এটা খুবই ভালো একটা ভাইবের ছিল, কেন সব কিছু মেনটেন ছিল এদের, ওয়াটার ক্লিন, এভরিথিং ওয়াজ ক্লিন অ্যান্ড স্টার্টিং টু এন্ড। আমার মেয়ে খুব এনজয় করেছে। আমরা লিটারালি 3 আওয়ার্সের বেশি জলে ছিলাম, ও আমাদের সাথে ইকুয়ালি অতটা টাইমই ছিল।
যাওয়ার পালা। মা একদম শক্ত করে ওকে ধরে নিয়েছে যে এবার আমরা রুমে যাব, ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চের দিকে যেতে হবে। কিন্তু মেয়ে কি শোনে, ওকে নামিয়ে দিতে হবে, ও জল ঘাটবে, আরও ঘাটবে, ওর এতই জলটা পছন্দ হয়েছিল। এখানে আমরা সবাই এসে রুমে ফ্রেশ হয়ে বেরিয়ে যাচ্ছি নিচে লাঞ্চ করার জন্যে। এসে আমরা এখানে বসে পড়েছি। কাউন্টারে আমার হাজব্যান্ড গিয়ে টিকিট করে খাবার দাবারের ব্যবস্থা করছিল। কিন্তু একটাই অসুবিধা ছিল, আমরা এতটা লেট করে ফেলেছিলাম যে খাবার দাবার প্রায় শেষের দিকে, আমরা খুব একটা ভালো কিছু পাই না। খাবারে ভেজ থালি পেয়েছিলাম, ওই জন্য ওই ভেজ থালি আর শ্যুট করিও নি। আর এত খিদে পেয়ে গেছিলো যে খাবার পেয়েই হামলে পড়েছিলাম। খাবারের পরে মেয়ে এই যে এদিকেই ঘোরাঘুরি করছে, ওর ইন্টেনশন শুধু জলের দিকে ছুটে চলে যাওয়ার। আর বসে না, ওখানে নেবেই খালি জলে চলে যাচ্ছে। বাইরে বসার জায়গা অনেকটাই ভালো ছিল, সিস্টেমেটিক ছিল, কিন্তু আমরা আর বসতে পারলাম না একমাত্র আমার মেয়ের জন্যে। মেয়ে খালি জলে চলে যাওয়ার টেন্ডেন্সি, আর জলের দিকে ছুটে চলে যাচ্ছিল। আমরা সবাই এসে গেছিলাম রুমে, কিন্তু রুমের এসিটা একটু ডাউন চলছিল, ইন দ্য সেন্স লেট ঠান্ডা হচ্ছিল, সবাই হা হু করছিলাম। ফাইনালি ঠান্ডা হয়ে গেছিলো, আর মেয়েও কি এক জায়গায় বসে থাকার, তারও উপদ্রব শুরু হয়ে গেছে। নয় আমাকে বাইরে নিয়ে চলো, নাহলে আমি বাড়ির রুমের মধ্যে এমন করব যে তোমরা সবাই উফ উফ করবে। আর লিটারালি সব উফ উফই হচ্ছিল, সব জিনিসপত্র ওরে টানাটানি হেজা হিজি। ওইদিকে ওর বাবা সব জিনিসপত্র অ্যাসেম্বল করছিল যে এবার তো সব কিছু মিটে গেছে। গাড়ি আমাদের বাইরে পার্কিংয়েই ছিল, আমরা খালি চেক আউট করবো আর বাড়ির দিকে রওনা দেবো। কিন্তু আমাদের এখনও টাইম ছিল, বাকি অনেকেই এখনও জলে ছিল। এই দেখো, সে আবার শেষ পর্যন্ত পা মোছাটাকে নিয়ে টানা হেঁচড়া করবে, মানে কোনো কিছুতেই ওকে শান্ত করানো যাচ্ছিল না। কিছু না কিছু ওর একটা চাই। অনেকেই আমাদের লেট পর্যন্ত জলে ছিল, আমরাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। চল বাড়ি যাবে এবার, চলো, ওরা মানে ডিপোজিট হয়ে গেছে, চলো চলো। বাড়ি যাবে না? চলো চলো চলো। তুমি জল ঘাঁটবে, ও জল ঘাঁটবে, ও বাড়ি যাবে না মামা। এখানের ইভিনিং ভিউটা অত ক্লিয়ার না, আর ভালোও না, বিকজ ওরা লাইটটা খুব একটা বেশি ছিল না। আর যারা এখনও পর্যন্ত জলে আছে বা ভেতরে আছে একমাত্র তারাই, যারা রুম বা রিসর্টের টিকিটস নিয়েছিল তারাই আছে। একটা সকালবেলা এসেছিলাম যখন, তখন ওভার ক্রাউডেড, এখন দেখুন একদম প্রায় ফাঁকা। কিন্তু এরিয়াটা খুবই ভালো মেনটেন্ড। আমি সব বারবার এই একই জিনিস বলছি আমার ব্লগে, যে এরিয়া খুব ক্লিন অ্যান্ড মেনটেন্ড। এখানে প্রত্যেকটা জায়গায় বসার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা আলাদা, চেঞ্জিং রুম, ওয়াশরুম, খাবার কাউন্টার, গ্রিন স্পেস, তাতে বসার এরিয়া, ফটোশ্যুটের জায়গা, সব ওরা আলাদা আলাদা করে মেনটেন করেছে। এর আগে আমি যখন গেছিলাম তখন এতটা ভালো ছিল না, এইবারে একটু বেশি ইম্প্রোভাইজ ছিল। ওই এরিয়াটা ছিল আমাদের রিসেপশন এরিয়া, যেখান থেকে আমরা হোটেল বা রিসর্টের কিজ ছিল, ওখানে সকালবেলা আমাদের এসে 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল, এতটাই ক্রাউড ছিল। আমরা প্রায় আমাদের পার্কিং এরিয়ায় চলে এসেছি, গাড়িও ওয়েট করছে, আমরা সবাই এবারে বাড়ির দিকে রওনা দেবো।